16ই ডিসেম্বরে জামায়াত আমিরের বক্তব্য নিয়ে তোলপাড়, খণ্ডিত ভিডিও ও প্রকৃত সত্য। মহান বিজয় দিবস উপলক্ষে গত 16ই ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটিতে তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে শোনা যায়। তবে অনুসন্ধানে ও পূর্ণাঙ্গ ভিডিও পর্যালোচনায় দেখা গেছে ভাইরাল হওয়া ক্লিপটি মূলত তার বক্তব্যের একটি খণ্ডিত অংশ, যা মূল প্রেক্ষাপট থেকে আলাদা করে প্রচার করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে যা দেখা যাচ্ছে, অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। বিজয় দিবসের দিন থেকে ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত ছোট একটি ভিডিও ক্লিপে দেখা যায় জামায়াত আমির ১৯৭১ সালের ভূমিকা নিয়ে কথা বলছেন এবং ভুলের কারণে জাতির কাছে ক্ষমা চাচ্ছেন। কোনো রকম যাচাই বাছাই ছাড়াই এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ এটিকে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা হিসেবে দেখছেন, আবার অনেকে এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসল ভিডিওর প্রেক্ষাপট ও সত্যতা। ভাইরাল ভিডিওটির পূর্ণাঙ্গ সংস্করণ পর্যালোচনায় দেখা যায় ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। ৩ দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন। এই ৩ বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। ৯৬ সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। তিনি মূলত অতীতের রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন দলের ভূমিকার তুলনা করছিলেন। বক্তব্যের ওই অংশে তিনি ১৯৯৬ সালে বা বাংলা ১৩৯৬ সনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের একটি উদাহরণ টানেন। তিনি সেই সময়ের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিক দলগুলির ভুল ত্রুটি এবং সংশোধনের প্রক্রিয়ার কথা উল্লেখ করছিলেন, কিন্তু একটি বিশেষ মহল অসৎ উদ্দেশ্যে ভিডিওর শুরুর ও শেষের প্রসঙ্গ কেটে ফেলে শুধুমাত্র ক্ষমা চাওয়ার অংশটুকু জোড়া লাগিয়ে প্রচার করছে। মূল ভিডিওতে দেখা যায় তিনি আওয়ামী লীগের সেই সময়ের ভূমিকার সাথে তুলনা করে একটি হাইপোথেটিক্যাল বা তাত্ত্বিক আলোচনা করছিলেন, যা এডিট করার ফলে মনে হচ্ছে তিনি সরাসরি ১৯৭১-এর জন্য নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। জামায়াতে ইসলামীর সমর্থক ও সচেতন মহলের দাবি 16ই ডিসেম্বরের মতো গুরুত্বপূর্ণ দিনে মানুষকে বিভ্রান্ত করতেই এই ভিডিওটি এডিট করে ছড়ানো হয়েছে। তাদের মতে মূল বক্তব্যে তিনি যা বোঝাতে চেয়েছেন, খণ্ডিত ভিডিওতে তার সম্পূর্ণ বিপরীত অর্থ তৈরি করা হয়েছে। দলের নেতাকর্মীদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি এবং জামায়াত সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়াই এই অপপ্রচারের মূল লক্ষ্য বলে তারা মনে করছেন। বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো সংবেদনশীল ভিডিও শেয়ার করার আগে তার মূল সূত্র এবং পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করা জরুরি। অন্যথায় এই ধরনের খণ্ডিত তথ্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে।